আজকের কাহিনীটা অনেক অনেক ভয়ার হয়ে যেতেছে। যারা সাহসী তাদের জন্য এই ঘটনাটা, আর যারা দুর্বল হৃদয়ের মানুষ আসেন তারা ভয় পান, তাদের জন্য এই ঘটনা না। তারা চাইলে আপনারা না শুনতে পারেন। আর যারা যারা প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে ইউটিউব লাইভ হয়, তো আপনারা লাইভে যারা যারা জয়েন করতে চান তারা মাগরিবের পরে অবশ্যই চলে আসবেন। আর আজকে কিছুক্ষণ পরে প্রায় 10টার সময় একটা লাইভ চালু হবে, তো সকলে ওখানে অনেক মজার ঘটনা শুনতে পারবেন। তো আমি ঘটনা শুরু করছি। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। ঘটনাটা আমার এক বড় ভাইয়ের মুখে শোনা। বর্ষাকাল, সন্ধ্যার পর তিনি গ্রামের পাশের বড় বিলে জাল ফেলতে গিয়েছিলেন। সঙ্গে ছিল আরও 2জন। রাত বাড়তে থাকলো, চারপাশে শুধু ব্যাঙের ডাক আর পানির শব্দ। হঠাৎ জালে খুব জোরে টান পড়ল। 3জনে ভাবলো নিশ্চয়ই বড় কোনো বোয়াল মাছ ধরা পড়েছে। অনেক কষ্টে জাল টেনে ওপারে তুলতেই তারা অবাক হয়ে গেল। জালের মাঝখানে একটা পুরনো পিতলের কলসি আটকে আছে। একজন বলল, খুলে দেখি ভেতরে কিছু আছে নাকি। ঠিক তখন ওই দূর থেকে এক বৃদ্ধ চিৎকার করে বললেন, ওই কলসিতে হাত দিস না, পানিতে ফেলে দে। কিন্তু তারা কথা শুনল না। কলসির ঢাকনা একটু খুলতেই ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তারপর পুরো বিলটা এক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। ব্যাঙের ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই, কিছুই নেই। হঠাৎ তারা দেখলো বিলের মাঝখানে কুমোর সমান পানিতে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে তো এত গভীর পানি, একজন মানুষের দাঁড়িয়ে থাকার কথা নয়। লোকটা ধীরে ধীরে তাদের দিকে হাত নাড়তে লাগলো। 3জন ভয়ে কলসিটা আবার পানিতে ছুঁড়ে ফেলে দৌড় দিল। পেছন থেকে শুধু একটা কথাই ভেসে আসছিল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? মাছ তো এখনো ধরা বাকি। পরদিন সকালে তারা আবার সেই বিলে গেল। জালটা যেখানে ফেলেছিল সেখানে শুধু জালটাই ছিল, কিন্তু কাদার উপর 3জনের পায়ের ছাপের পাশে একটি ছিল আরেক জোড়া অচেনা ভেজা পায়ের ছাপ, যেটা তাদের কারও ছিল না। পরদিন সকালে গ্রামের কয়েকজনকে নিয়ে আবার বিলে গেলাম। সবাই ভাবছিল রাতের অন্ধকারে হয়তো ভুল দেখেছি, কিন্তু বিলের পাড়ে গিয়েই সবাই চুপ হয়ে গেল। আমাদের জালটা পানিতে ভাসছিল, কিন্তু জালের মাঝখানে বড় বড় হাতের ছাপ, যেন কেউ কাদা মাখা হাতে জালটা চেপে ধরেছিল। গ্রামের সবচেয়ে বয়স্ক একজন বললেন, এই বিলে রাতে কেউ মাছ ধরে না। অনেক বছর আগে এখানেই এক জেলে ঝড়ের রাতে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে মানুষকে ডেকে নিয়ে যায়। আমরা কথাটা বিশ্বাস করিনি। সেদিন রাতে আবার যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত প্রায় 1টা। জাল ফেলার কয়েক মিনিট পর আবার প্রচণ্ড টান, কিন্তু এবার টানটা এত শক্ত ছিল যে মনে হচ্ছিল জালের অন্য প্রান্ত থেকে কেউ টানছে। হঠাৎ পানির উপর গুল গুল ঢেউ উঠতে লাগলো। তারপর একটা মাথা ধীরে ধীরে পানির উপর ভেসে উঠল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো 2টি ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে বলল, আমার জাল ফেরত দে। আমরা ভয়ে জাল ছেড়ে দৌড় দিলাম। পেছন থেকে শুধু পানিতে কিছু একটা হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম, অথচ পেছনে ফিরে তাকিয়ে দেখলাম পানির উপর দিয়ে কেউ আমাদের দিকে হেঁটে আসছে। আমরা প্রাণপণে দৌড়ে গ্রামের মসজিদের সামনে এসে থামলাম। পেছনে তাকিয়ে দেখি বিলের দিকটা আবার একেবারে শান্ত, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে গ্রামের প্রবীণ মানুষদের সব খুলে বললাম। যখন গ্রামের সবচেয়ে বৃদ্ধ একজন দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তোরা যে জায়গায় জাল ফেলেছিস ওখানেই বহু বছর আগে এক জেলে ঝড়ের রাতে ডুবে মারা গিয়েছিল। তার লাশ 3 দিন পর পাওয়া যায়। তারপর থেকে মাঝে মাঝে রাতের বেলা কেউ মাছ ধরে, বড় মাছ দেখিয়ে মানুষকে ওদিকে টেনে নিয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলাম আর কখনো রাতে ওই বিলে মাছ ধরতে যাব না। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। 3 দিন পর আমার বন্ধুর মোবাইলে রাত
2:47 একটি অচেনা নম্বর থেকে কল আসে। রিসিভ করতেই কোনো মানুষের কথা নয়, শুধু পানিতে জাল টানার শব্দ, ছপ ছপ ছপ। তারপর খুব আস্তে একটা কণ্ঠ, জালটা ফেলে গেছিস, নিয়ে যা। ভয়ে সে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। পরদিন সকালে কৌতূহলবশত আমরা আবার বিলের পাশে গেলাম। দূর থেকে দেখলাম আমাদের সেই পুরনো জালটা পানির উপর ভাসছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, জালটা বাতাস ছাড়াই ধীরে ধীরে নিজে নিজেই বিলের মাঝখানের দিকে সরে যাচ্ছিল। সেদিনের পর থেকে আমরা কেউ আর ওই বিলের রাতের বেলা মাছ ধরতে যায়নি। আজও গ্রামের মানুষ বলে, বর্ষা রাতে যদি ওই বিলের পাশ দিয়ে যাও তাহলে দূর থেকে কেউ ডাকবে, এই ভাই, বড় মাছ উঠছে, একটু সাহায্য করবেন। যারা সেই ডাকে সাড়া দেয় তাদের সবাই আর বাড়ি ফিরতে পারে না। গল্পটা এখানে শেষ ভেবেছিলাম, কিন্তু ঠিক 1 সপ্তাহ পর গ্রামের একজন মানুষ নিখোঁজ হয়ে গেল। লোকটার নাম ছিল কাদের। সারা জীবন মাছ ধরেই সংসার চালাতো। সবাই তাকে অনেক বুঝিয়েছিল রাতে ওই বিলে না যেতে, কিন্তু সে হেসে বলেছিল, আমি এসব বিশ্বাস করি না। সেদিন রাতেও সে একাই নৌকা নিয়ে বিলে যায়। ভোর হয়ে গেল, কিন্তু কাদের আর ফিরল না। গ্রামের লোকজন মিলে খুঁজতে গিয়ে বিলের মাঝখানে তার নৌকাটা পেল। নৌকার ভেতরে জাল ছিল, লণ্ঠন ছিল, মাছও ছিল, কিন্তু কাদের ছিল না। শুধু নৌকার তলায় কাদা দিয়ে লেখা ছিল, আর একজন চাই। সেদিনের পর থেকে গ্রামের মানুষ ওই বিলের নামই বদলে দেয়। এখনও নাকি বর্ষার গভীর রাতে কেউ যদি বিলের পাড়ে দাঁড়িয়ে থাকে, দূরে একটি ছোট্ট কুপির আলো দেখা যায়। মনে হয় একজন জেলে মাছ ধরছে, কিন্তু কাছে যেতে গেলেই আলোটা ধীরে ধীরে দূরে সরে যায়। আর তখনই পেছন থেকে শোনা যায়, এই যে এত কাছে এসে গেলি, এবার আর ফিরতে পারবি না। এরপর কি হয় সেটা আর কেউ বলতে পারে না, কারণ যারা সেই কণ্ঠের পেছনে যায় তাদের আর কোনো খোঁজ মেলে না। কাদের চাচা নিখোঁজ হওয়ার 1 মাস পর আমরা ভাবলাম সত্যিটা একবার জানতেই হবে। আমি, আমার বন্ধু রাকিব আর গ্রামের ইমরান 3 জন মিলে রাতে বিলে গেলাম। সঙ্গে ছিল শক্তিশালী টর্চ আর একটি ক্যামেরা। রাত তখন 12:18। হঠাৎ ক্যামেরার স্ক্রিন নিজে থেকেই ঝাপসা হয়ে গেল। রাকিব বলল, দোস্ত, পানির দিকে একবার তাকাও। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম বিলের মাঝখানে একটি ছোট নৌকা। নৌকায় একজন লোক বসে জাল ফেলছে। আমরা চিৎকার করে বললাম, কে ওখানে? লোকটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে সে আমাদের দিকে মুখ ঘোরালো। আমার বুক কেঁপে উঠল। ওই মুখটা কাদের চাচার, কিন্তু তার চোখ দুটো একেবারে সাদা আর মুখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ সে হাত তুলে ইশারা করলো, এদিকে আয়, আজ অনেক মাছ উঠবে। ঠিক তখনই আমাদের পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ওদিকে তাকাস না, ওটা কাদের না। আমরা ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ ছিল না। আবার সামনে তাকাতেই নৌকাটা উধাও। পানির উপর শুধু ভেসেছিল একটা পুরনো জাল, আর সেই জালের মাঝখান থেকে ধীরে ধীরে একটি হাত বেরিয়ে আসছিল। আমরা আর 1 সেকেন্ডেও দাঁড়াইনি। দৌড়ে পালিয়ে আসার পর ক্যামেরার ভিডিও চালিয়ে দেখি, আমরা যেখানে খালি পানি দেখেছিলাম সেখানে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নৌকায় একজন নয়, 5 জন ভেজা মানুষ বসে আমাদের দিকেই তাকিয়ে আছিল। সারা রাত আমাদের কারো ঘুম হয়নি। সকালে সাহস করে আবার ক্যামেরার ভিডিও চালালাম। ভিডিওর শেষ 10 সেকেন্ডে আগে পর্যন্ত সব ঠিক ছিল। হঠাৎ স্ক্রিনে দাগ পড়ল। তারপরে স্পষ্ট দেখা গেল নৌকার 5 জনের একজন ধীরে ধীরে মাথা তুলে ক্যামেরার দিকে তাকালো। আর তখন ওই ভিডিওতে একটা কথা শোনা গেল, আমাদের ছবি তুলে কী লাভ, তুই তো আজ থেকে আমাদের একজন। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম, কারণ ভিডিও করার সময় ওই কথাটা কেউ শুনেনি। ঠিক তখনই রাকিব হঠাৎ চিৎকার দিয়ে নিজের ঘাড় চেপে ধরল। তার ঘাড়ে কাদামাখা 5টা আঙুলের দাগ ফুটে উঠেছে। কেউ যেন একটু আগেই শক্ত করে ধরেছিল। আমরা সঙ্গে সঙ্গে গ্রামের এক বৃদ্ধের কাছে গেলাম। ভিডিওটা দেখতে তিনি কেঁপে উঠলেন। ধীরে ধীরে বললেন, এই বিল মানুষ নেয় না, নাম নিয়ে যায়। যার নাম ধরে ডাকে
সে যদি একবারও সাড়া দেয় তাহলে সে আর একা থাকে না। আমার বুকটা ধক করে উঠল, কারণ আগের রাতে বিলের দিক থেকে স্পষ্ট শুনেছিলাম, মাহিম, এই দিকে আয়। কিন্তু সেই নামটা তো আমি আমার বন্ধুদেরও বলিনি। তাহলে আমার নাম জানলো কে? ঘরের বাইরে তখনই ভেসে এলো ভেজা পায়ের শব্দ। ছপ 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 শব্দটা থামলো ঠিক আমার দরজার সামনে। তারপর ঠক 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 কেউ খুব আস্তে বলল, আজ রাতে মাছ ধরতে যাবি তো? সেই রাতের পর আমি আর কখনো বিলের দিকে যাইনি। কিন্তু ঘটনা আমাকে ছাড়েনি। প্রতিদিন রাত 2:18 বাজলেই আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসতো। রিসিভ করলে কোনো কথা নয়, শুধু পানির শব্দ আর জাল টানার আওয়াজ। একসাথে সাহস করে বললাম, কে? কয়েক সেকেন্ড নীরবতার পর ভেসে এলো একটি কণ্ঠ, শেষবারের মতো বিলে আয়, তাহলে আর কখনো ডাকবো না। অনেক ভেবে চিন্তে পরদিন গ্রামের কয়েকজনকে নিয়ে দিনের আলোতেই বিলে গেলাম। বিলের মাঝখানে নৌকা নিয়ে পৌঁছাতে আমাদের চোখে পড়ল পানির নিচে ডুবে আছে অসংখ্য পুরনো জাল, আর সেই জালের ভেতরে আটকে আছে মানুষের হাড়। গ্রামের বৃদ্ধ মানুষটি কাপা গলায় বললেন, যারা রাতে এই ডাকে সাড়া দিয়েছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি। ঠিক তখনই হঠাৎ বিলের পানি নিজে থেকেই ঘুরতে শুরু করলো। আমরা দ্রুত নৌকা ঘুরিয়ে চলে এলাম। সেদিনের পর থেকে আশ্চর্যের বিষয়, আর কোনো ফোন আসেনি। কিন্তু আজও বর্ষার রাতে জানালার বাইরে বৃষ্টি পড়লে মাঝে মাঝে মনে হয় খুব দূর থেকে কেউ ডাকছে, এই ভাই, বড় বোয়াল উঠছে, জাল নিয়ে আসেন। আমি আর কখনো সেই ডাকে সাড়া দিইনি, কারণ আমি জানি সব বড় মাছ মানুষ ধরে না, কিছু বড় মাছ মানুষকেও ধরে। তো আপনাদের কাছে ঘটনাটা কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভৌতিক গেম কথা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের পাশেই থাকুন। আর আপনার সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার ভাই দাদা যার সাথে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটা আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, কারণ আপনার ঘটনা দিয়ে হয়তো পরের ভিডিও শুরু হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গেটটা খুলতে এমন ক্যাচ করে শব্দ হইল, মনে হইল অনেক বছর পর কেউ গেটটা খুললো। তারপর ভিতর থেকে একটা বুড়ি মহিলার গলা আইলো, হে, এত রাতে কে আইসস? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ভয়ের হইতে যাইতেছে। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো আপনারা এখন বুঝে গেছেন যে ভিডিওটা কে নিয়ে হইতে যাইতেছে। তো আমিও আবার বলে নেই, 208 নম্বর বাড়ি। তো আমি আপনাদেরকে গ্রামের ভাষায় পুরা কাহিনী শোনামু, তো আশা করি অনেক মজা পাইবেন। তো আমি ঘটনা শুরু করতেছি। আমাগো গায়ের একেবারে শেষ মাথায় আসিল একটা পুরান বাড়ি। বাড়ির গায়ে বড় বড় করে লেখা 208। ছোটবেলা থেকেই শুনতাম সন্ধ্যার পর ওই বাড়ির ধার দিয়ে গেলে নাকি কেউ পিছে পিছে হাঁটে। একদিন আমি আর আমার বন্ধু সুহেল বাজি ধরলাম, রাত 12টায় গিয়ে দেখমু আসলে কি কিছু আছে নাকি সব গ্রামের মানুষের বানানো গল্প। হাতে টর্চ নিয়ে গেটটা ঠেলতেই কেমন ক্যাচ কইরা শব্দ হইল। মনে হইল অনেক বছর পর কেউ গেটটা খুলল। ভেতরে ঢুইকা দেখি চারদিকে ধুলা, মাকড়সার জাল আর ভাঙ্গা চেয়ার টেবিল। হঠাৎ উপরের তলা থেকে একটা বুড়ি মহিলার গলা আইলো, এই, এত রাতে কে আইসস? আমরা ভাবলাম হয়তো কেউ থাকে, তাই সিঁড়ি দিয়া উঠতে লাগলাম। উপরে গিয়া দেখি একটা দোলনা আপনা আপনি দুলতাছে, কিন্তু আশেপাশে কোনো
মানুষ নাই। ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা একটা নিঃশ্বাস লাগলো আমার ঘাড়ে। গুইরা তাকাইতেই দেখি সাদা কাপড় পরা এক বুড়ি দাঁড়াইয়া আছে। তার পা দুইটা উল্টা আর চোখ দুইটা একদম কালো। সে আস্তে কইল, অনেক দিন পর কেউ 208 নম্বর বাড়িতে আইলো। এখন তোদের আর যাইতে দিমু না। এই কথা শেষ হইতেই টস নিবা গেল। চারদিকে শুধু হাসির শব্দ। পরদিন সকালে গ্রামের মানুষ গেটের সামনে 2 জোড়া স্যান্ডেল পাইছিল, কিন্তু আমি আর সোহেল আর কোনোদিন গায়ে ফিরি নাই। রাতভর বৃষ্টি চলল। পরদিন সকালেই পুরো গ্রামে খবর ছড়াইয়া পড়ল, 208 নম্বর বাড়ির সামনে 2 জোড়া স্যান্ডেল পরে আছে। কিন্তু আমি আর সোহেলের কোনো খোঁজ নাই। গ্রামের কয়েকজন সাহসী লোক একসাথে বাড়িটার ভেতরে ঢুকলো। নিচতলায় কিছুই নাই, কিন্তু উপরে উঠতেই তারা দেখতে পেল দেয়ালে নতুন করে লাল রঙে লেখা আর 2জন আইছে। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে একটা বাচ্চার হাসির শব্দ আইল। একজন সাহস করে সামনে আগাইলো। দরজাটা ঠেলতেই দেখে ঘরের মাঝখানে 2টা পুরান কাঠের চেয়ার। আর চেয়ার 2টার উপর আমার আর সোহেলের জমা সুন্দর করে বাস করা, কিন্তু মানুষ কোথাও নাই। হঠাৎ ঘরের কোণ থেকে একটা বুড়ি কইল, যারে এই বাড়ি একবার ডাকে সে আর আগের মানুষ থাকে না। সবাই দৌড় দিয়া নিচে নামতে গেল, কিন্তু সিঁড়িটা যেন শেষই হয় না। যতই নামে ততই আবার সেই একই জায়গায় ফিরে আসে। ঠিক তখনই বাইরে মসজিদের ফজরের আজান শুরু হইল। আজানের শব্দ কানে যাইতেই দরজাটা হঠাৎ খুলে গেল। সবাই প্রাণ বাঁচাইয়া দৌড়ে বাইরে আইল। বের হইয়া পেছনে তাকাইতেই দেখে 208 নম্বর বাড়িটার সব জানালায় কালো ছায়াগুলো দাঁড়াইয়া তাদের দিকে তাকাইয়া আছে। আর সবচেয়ে ভয়ের কথা, সেদিন থেকে গ্রামের মানুষ খেয়াল করলো বাড়িটার গায়ে আর 208 লেখা নাই। সংখ্যাটা বদলাইয়া হইয়া গেছে 210। কারণ গ্রামের ভাষায় সবাই বলতে লাগলো 208 নম্বর বাড়ি নাকি নিজের শিকার গুনে না। এই ঘটনার পর গ্রামের কেউ আর ওই বাড়ির দিকে যাইতো না। দিনের বেলাতেও মানুষ রাস্তা ঘুইরা অন্য দিক দিয়া যাইতো। কিন্তু একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কুদ্দুস দাদার মুখ থেকে আসল ঘটনা জানা গেল। তিনি কইলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ওই বাড়িতে এক ধনী পরিবার থাকতো। এক ঝড়ের রাতে ডাকাত পড়ে, লুটপাটের পর বাড়ির সবাইরে মাইরা ফালায়। তারপর থেকে ওই বাড়িতে যারা রাত কাটাইছে বা রাত কাটাইতে গেছে, কেউ আর আগের মতো ফিরে আসে নাই। কথাটা শুনে সবাই ভয় পাইয়া গেল। সেই রাতে গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল সকালে গিয়া বাড়িটা ভাঙ্গা হবে। কিন্তু ভোরে গিয়ে দেখে 208 নম্বর বাড়ি আর ওই জায়গায় নাই। সেখানে বাড়িটা ছিল, সেখানে শুধু ফাঁকা জমি আর শুকনা ঘাস। কেউ বিশ্বাস করতে পারতেছিল না। ঠিক তখনই একজন চিৎকার দিয়া উঠল, এইদিকে আইসো। সবাই দৌড়াইয়া গেল। মাটির উপর পড়ে আছে একটা মরিচা ধরা লোহার নাম্বার প্লেট, তাতে লেখা 208। হঠাৎ প্লেটটার নিচ থেকে ধীরে ধীরে একটা হাত বাইর হইল আর কর্কশ গলায় বেশি আইলো, বাড়ি হারায় নাই,
শুধু জায়গা বদলাইছে। আবার দেখা হইব। সেদিনের পর থেকে গ্রামের মানুষ রাতে ওই রাস্তা দিয়ে আর কখনো যায় না। আর আজও নাকি মাঝরাতে বাতাসে একটা ফিসফিসানি শোনা যায়। 208 নম্বর বাড়ি নতুন অতিথির অপেক্ষায় আছে। গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়নি। ঘটনার প্রায় 1 মাস পর পাশের গ্রামের এক কলেজ পড়ুয়া ছেলে ইমরান ইউটিউবের জন্য ভূতের বাড়ি নিয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিল। গ্রামের সবাই তাকে অনেক বোঝালো, কিন্তু সে কারো কথা শুনলো না। রাত ঠিক 12টায় ক্যামেরা চালু করে সে আজ আমি খুঁজে বের করব 208 নম্বর বাড়ির রহস্য। সেখানে আগে বাড়িটা ছিল, সেখানে গিয়ে সে অবাক। ফাঁকা জমির মাঝখানে আবার দাঁড়িয়ে আছে সেই বাড়ি। দেয়ালের রং আরো কালো হয়ে গেছে, ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। ইমরান ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। হঠাৎ তার ক্যামেরা নিজে থেকেই রেকর্ডিং বন্ধ হয়ে গেল। আবার চালু করতে স্ক্রিনে দেখা গেল তার ঠিক পিছনে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নাই। ঠিক তখনই উপরে থেকে একটা বাচ্চা মেয়ের গলা ভেসে এলো। একা আইছ নাকি আর কেউ আছে? ইমরান কোনো উত্তর দিল না, দৌড়ে বের হতে লাগলো। কিন্তু সদর দরজাটা আর খুঁজে পেল না। চারদিকে শুধু একই করিডোর, একই ঘর, একই কালো দরজা। হঠাৎ দেয়ালে ঝুলানো একটা পুরনো ছবির দিকে তার চোখ পড়ল। ছবিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, আর সবার একেবারে শেষে ইমরান নিজেই দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত একটা হাসি নিয়ে। ভয়ে তার হাত থেকে ক্যামেরা পড়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক ফাঁকা জমির উপর শুধু সেই ক্যামেরাটা পেল। ভিডিওটা চালু করতে শেষ 5 সেকেন্ডে দেখা গেল ইমরান ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তারপর বলছে, 208 নম্বর বাড়ির দরজা একবার খুললে ফিরে যাওয়ার রাস্তা আর থাকে না। ভিডিওটা সেখানেই শেষ, আর ইমরানকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তো ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এমন ভয়ের বা এমন ঘটনা, রহস্যময় ঘটনা পেতে আমাদের ভৌতিক গেম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওতে লাইক দেন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলে যাবেন। আর আপনার সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তা অবশ্যই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।